নবীর আশিক যারা রসুলকে ভালোবাসো তাদের জন্য আমার এই কথা। মুসলমান আর মোমেন মুসলমান দুটো এক নয়। আজকের দিনে ইসলামের সব থেকে বড় দুশ্মন হচ্ছে মুসলমান। আমার কথায় কি একমত হতে পারছেন না আপনারা? আজকের দিনে ইসলামের এবং আমাদের পরের জেনারেশন এই বাচ্চাগুলোর সব থেকে বড় দুশ্মন হচ্ছে মুসলমান। কোন মুসলমান? মুনাফিক মুসলমান। কোন মুসলমান? মুনাফিক। মুনাফিক কারা? যাদের অন্তরে নবীর প্রেম আর আদব নেই তারা। নামাজ কাজা ফাসেক গুনাহগার, মুনাফিক নয়। রোজা কাজা গুনাহগার ফাসেক, মুনাফিক নয়। কিন্তু মনে রাখবেন, যাদের অন্তরে নবীর প্রেম নেই, আদব নেই, এক তো সে বেঈমান, অপর দিকে সে আমাদের কাছে দরদ দেখায় আমি ইসলামের অনুসারী, এই যে ধোঁকা দেয় এটাকে বলা হয় মুনাফিক। তো এই মুনাফিক মুসলমান সব থেকে বড় আজকে আমাদের জন্য ক্ষতিকারক। তারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, নবীর আদব, নবীর গুরুত্ব, নবীর প্রেম, নবীর মর্যাদাকে তারা মূল্যায়ন করে না। যারা প্রকৃত প্রেমিক হয় তারাই মূল্যায়ন করে। তাই আমি আপনাদের বলবো, যারা রসুলকে ভালোবাসেন, যখন কোনো দুঃখ কষ্ট আসবে রসুলকে ইয়াদ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার জীবনে হোক, ব্যবসা জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক, রাজনীতির জীবনে হোক, পরিবার নীতির জীবনে হোক, এডুকেশন নীতির জীবনে হোক, কর্মনীতির জীবনে হোক, বা কোনো রকম বাধায় রাসূলকে ইয়াদ করবেন, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে ফলো করবেন। দেখবেন এমন কোনো না কোনো ঘটনা আমার রাসূলের সঙ্গে ঘটেছে, ওইটাকে দেখে আপনি মনে সান্ত্বনা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ধরুন, আপনি ভালো কাজ করছেন, গরিবদের পক্ষে কথা বলছেন, অসহায়দের পক্ষে কথা বলছেন, এতিমদেরকে সাহারা দিতে চাইছেন, মজলুমের পাশে দাঁড়াচ্ছেন, জালিমদের বিরুদ্ধে লড়ছেন। ঠিক এই সময় আপনার উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, কে আমার নেতা দোনো হযরত নবী মুহাম্মদ যখন মক্কার অত্যাচারী জালিমদের বিরোধী বলেছিল, তখন আমার রাসূলকেও ঘর থেকে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মন সান্ত্বনা পাবে না? পাবে না? যখন ক্ষুধার্ত লাগবে, অভাব সংসার, এমন তো কোনো অভাব নেই যে খাওয়া হয় না, হয়তো একটু ভালো মন্দ হয়নি, তখন মনকে বলবেন যে আমার নবী 3 দিন পেটে পাথর বেঁধেছিল না খেয়ে, আমি তো না হয় একবেলা ভালো মন্দ হয়নি। মনের মধ্যে দেখবেন একটা তৃপ্তি, শান্তি আসবে। জোরে বলবে, এ শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দিবার জন্য। আসেন, যুগ যুগ ধরে ইতিহাস চলতেই থাকবে। তো मदीना याद कर लेना। সূর্যও দেখা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কে আমাদের খেদমত করে জানেন তো নাকি? ওর থেকেও আমরা দামি, জানেন তো নাকি? হ্যাঁ, সূর্যের থেকেও আমরা দামি। কারা? মোস্তফার গোলামরা, মোস্তফা জানের আহমদের গোলামরা। মানুষই শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট। উলাইকা বালহুম আদাল। চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট মানুষ আছে না নাই? এমনও মানুষ আছে মাকে হত্যা করে, বাপকে হত্যা করে, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট তারা।
जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उमर जिंदगी में दुख के दिन तो आई जाती है, उमर जिंदगी में दुख के दिन तो आई जाती है, कभी लम्हा आए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला सुना है मुश्किलों में कोई, सुना है मुश्किलों में हाथ नहीं चलते, जमाना छोड़ जाए तो মদিনা অনেক বিপদ যখন আসে তখন কি হয়, পালিয়ে যায়। তাহলে বিপদ আসা ভালো না খারাপ? বলুন বলুন। আয় মোস্তফা জানে রহমতের গোলামদের জন্য বিপদ আসা ভালো, অনেক ভালো। তার মধ্যে কয়েকটা ভালোর কথা বলছি। প্রথম, বিপদ এলে প্রকৃত আপনকে চেনা যায়। কি বলেন আব্বা জানেরা? ঠিক বলছি তো? বিপদ এলে, আপনারা আমার থেকে অনেক আগে দুনিয়ায় এসেছেন, আপনারা আরো বেশি ভালো বোঝেন। বিপদ এলে প্রকৃত আপনকে চেনা যায়। আর বিপদ এলে বেশি বেশি করে আল্লাহকে দিনে যদিও ভুলে যায়, বিপদ এলে, বিমার এলে, অভাব এলে ঘন ঘন আল্লাহ ডাকে না, যে আল্লাহ বড় কষ্টে আছি, আল্লাহ বড় কষ্টে আছি। একটা বাহানায় আল্লাহ ডাকা হয়। তাই বিপদ তুমি মাঝে মাঝে এসো, আসা ভালো, আসা ভালো, খারাপ নয়। হযরতে মুসা আলাইহিস সালামের কত দরদি ছিল। যখন ফেরাউনের সঙ্গে লড়াই করতে গেল, মুসা নবী হেরে গেলেন, মুসা নবী হেরে গেলেন। মুসা নবীর সাথে যারা ছিল তারা বলছে, মুসা তুমি নবী হয়ে হারলে কেন? মুসা নবী বলছে, ঠিক আছে, কেন কি রহস্য আল্লাহ ভালো জানে। আল্লাহকে যে বললেন আমার উম্মত বলছে আমি হারলাম কেন? আল্লাহ বলছে, মুসা কিছু মুনাফিক ছিল, দরদি অনেক সেজেছিল তোমার, তা তুমি হারাতে সব মুনাফিক গুলো কেটে পড়েছে। কি গো, কেটে পড়েছে না পড়েনি? আমাদের সমাজে একটা দুটো কেটে পড়ছে না পড়েনি? এটা আওয়াজ দেবেন তো রে বাবা। তাহলে বিপদ না এলে মুনাফিক চিনা, তে তো মুসা নবীর সময় তো হয়েছে। মনে দুঃখ করলে হবে? হ্যাঁ, জিন্দেগিটা আল্লাহ দিয়েছে, এই জিন্দেগি আল্লাহর রাহে কুরবান করো। সব কিছু আল্লাহর। দুনিয়ায় কে কোন দিকে যাচ্ছে, কে বলছে কি করছে দেখে লাভ নাই। আর বাধা যত আসবে জানবে তত তোমাকে দুশ্মন মজবুত তৈরি করছে। কেন? কামার যখন লোহাকে আগুনে দেয় আর পেটে, লোহা তখন কামারকে খুব ভুল বোঝে। কি বোঝে না? যে কি অত্যাচার করছে, কি অত্যাচার করছে, কি অত্যাচার করছে। কিন্তু কামার পিটিয়ে পিটিয়ে আগুনে দিয়ে দিয়ে দিয়ে
ওকে একটা দামি ধারালো অস্ত্র বানিয়ে দেয়, সেটা অনেক দামি মূল্যে বিক্রি হয়, অনেক উপকারে লাগে। ঠিক না বে ঠিক গো? আজকের কামার সেজে কিছু দুশ্মন আছে, তোমাকে আমাকে বিভিন্ন দিকে বাধা দিচ্ছে। ধর্মীয় মাহফিলে বাধা, জলসায় বাধা, কোরআনের মাহফিলে বাধা, দিনের প্রচারে বাধা, মানুষের সেবায় বাধা, গরিবের সেবায় বাধা, রাষ্ট্রকে ভালোবাসায় বাধা। এই বাধাগুলো দিচ্ছে, এগুলো কামারি মনে করো। তোমাকে যত পিটে পিটে ঠিক করছে, তত তুমি মজবুত একটা ভারতের বা আমার ইসলামের মজবুত পিলার খুঁটি তৈরি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়াচ্ছ কেন? কোথা থেকে এসে কোথায় বলে যাই বুঝতে পারো না? হ্যাঁ, রাত বিরোধ রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কোনো মায়ের লালকে ভয় করি না। কেন? আমি জানি কেউ আমায় বানায়নি, কেউ আমার কিছু করতে পারবে না। আমার মালিক যেটা আমার জন্য লিখে রেখেছে সেটা হবে। আমার মালিক যদি পছন্দ করে আব্বাস সিদ্দিকীর জিন্দেগিতে এটা দেবো, দিবার পরে আব্বাসকে পরীক্ষা করে পরকালে জান্নাত দেবো, ওটাকে আমায় খুশি মনে মেনে নিতে হবে। আমাদের বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে না করেনি? আওয়াজ দিয়ে বলবে। দেখুন, আমার ভালোবাসার মানুষগুলো কিন্তু ঠিক টুকটুক করে নেবে আসছে, নেবে এসে জড়ো হচ্ছে না, হয়নি? ইনশাল্লাহ। কিন্তু কিছু কিছু আবার এসে যদিও বা বসলি, বাবা আবার গোল হয়ে বসে পড়লি কেন? মাঝখানে টাকের মধ্যে একটু ফাঁকা রেখে দিলি, কি ব্যাপার? কোনো নদী আছে বীজখান দিয়ে? হ্যাঁ, সরে সরে গায়ে ঠেকে যাও। নবীর মাহফিল দেখতে সুন্দর লাগবে, তোমাদের ভালো লাগবে না? হ্যাঁ, এই তো দেখো কত সুন্দর ছেলে, সব ইয়ং ছেলে। আব্বাস সিদ্দিকী মানে 100-র মধ্যে 90টা ইয়ং। আগে 100-র মধ্যে 95টা ইয়ং ছিল, এখন আমার আব্বা কোনো ঢুকছে। বলুন আলহামদুলিল্লাহ। খবর আছে বেটাদের, মুরব্বীরা যখন আসা শুরু করেছে, ওনারা দোয়া করবে আর আমরা লাফিয়ে যাব। কি মুরব্বী দরকার আছে না? না, হ্যাঁ, পুরাতন চাল কিসে বাড়ে। হ্যাঁ, আল্লাহ কারা এখন বাপেরাও সব যেখানে যাচ্ছি দেখছি তো একটু চিন্তা করছিল। মুরব্বী তো, মুরব্বীরা একটু ভেবে চিনতে পা দেয়, স্বাভাবিক, দিয়াটা ভালো। একটা জন ছেলে ভুল করলে ফচকে ছেলে করে ফেলেছে, মুরব্বী ভুল করলে একটা হাস্যকর কথা নয়। এই জন্য বাপের একটু আগে ভাব ছিল যে আমার বাবাজি আব্বাস ঠিক করছে তো, কিন্তু এখন আল্লাহ কারে বাপেরা অনেকটা বুঝতে পেরেছে। তো যাক, এই যে যুব সমাজ কোরআনের দিকে আসছে, যুব সমাজ ইনসাফের দিকে আসছে, যুব সমাজ ইনসানিয়াতের দিকে আসছে, যুব সমাজ রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছে, নবী স্লোগান দিচ্ছে, আজকের ইবলিসের চালাগুলোর কিন্তু বুকে ধরফর করছে। তোরা ডাইরেক্ট পারছে না, আমার ক্ষেতের একটা দুটো বাঁশকে লাগিয়েছে, যেদের পিছনে লাগ, কিন্তু জানে না আমরা সেই সিদ্দিক আকবর উত্তরসূরি, যে সিদ্দিক আকবর নিজের ছেলেকে বলেছিল, শোন, বদরের ময়দানে তোকে আমি অনেক খুঁজেছিলাম, যদি পারতাম তোর ধর আর আমার তরবাল আলাদা থাকতো, তোর ধর থেকে কল্লা আলাদা করে দিতাম। বাপ বেটাকে বলছে, কেন? তোর থেকে আমার কাছে মুহাম্মদ রাসূল আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ছোটবেলা থেকে সেই আদর্শ নিয়ে বড় হয়েছি যে আমরা সব জায়গায় কম্প্রোমাইজ করে নিতে পারি। আমার চাকরি ছিল, ও নিয়েছে, চলো। আমার ঘর ছিল, ও নিয়েছে, চলো। আমার জমি ছিল, ও নিয়েছে, চলো। আমার খাবার ছিল, ও নিয়েছে, চলো। আমার জামা ছিল, ও নিয়েছে, চলো। সব জায়গায় কম্প্রোমাইজ করে নিতে পারি। আমিনা লালের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। ঠিক না বে ঠিক? হ্যাঁ, ওখানে জান যতক্ষণ থাকবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমিনা লালের জন্য আমাদের উত্তরসূরিরা লড়েছে। আমরাও আমাদের নতুন প্রজন্মকে ট্রেনিং দিয়ে যাচ্ছি, বাবা জানের ময়া সব জায়গায় করবি। মোস্তফা জানের রহমতের বেলা এলে নিজে হাতে করে বার করে দিয়ে দিবি, আর রাসূলুল্লাহ আপনার জন্য এটা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় জান্নাতি। জান্নাতি এরাই তো জান্নাতে যাবে। এই দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে জান্নাত যাওয়া যায় না। এটা ইউনিফর্ম, এটা ইউনিফর্ম। জান্নাত যেতে গেলে নিজে হাতে করে মোস্তফা জানের রহমতের জন্য জান
হুজুর আপনার কদমে দিলাম, এটা আপনার নেন। এই নজরানা দিতে যে পেরেছে দিল থেকে, আল্লাহ অন্তরের জামি অন্তরের খবর জানে, সে বেটা জান্নাতে যাবে। নাই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট তিনি দিয়েছে, সেই বদমাইশ দিয়েছে। শুনছেন? আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন না লাইনে। নমরুদ ছিল তখনকার শাসক। কে ছিল? শাসক নমরুদ ছিল। আমি কোরআনের কথা বলছি, কেউ যেন ভাববেন না যে আপনি কি বলছেন। শোনেন, আমার ইসলামে যা আছে আমি তাই বলবো। এটা ধর্মসভা তো নাকি? হ্যাঁ, ইসলামে যা আছে তাই বলবো। ইসলামে মদ খাওয়া হারাম। কোনো মাতাল যদি মনে করে হুজুর আমার বিষয়ে বললো কেন, কিচ্ছু করার নেই, তুই মাতাল হয়েছিস কেন? কি গো, ঠিক না বে ঠিক গো? ইসলামে মদ খাওয়া হালাল না হারাম? আব্বা জানরা বলবেন তো? হ্যাঁ, জোরে জোরে বলুন। হারাম। এই হারাম এর আবার কি হলো? কোন কোথাকার রে? ইয়া আল্লাহ, দোস্ত ভাই আর এর নয়, পরিবেশ বোঝে না। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জালিম নমরুদের অত্যাচারের বিরুদ্ধে, নমরুদ এত বড় অত্যাচারী শাসক ছিল, কোরআন তার গাওয়া দিচ্ছে, সে মানুষকে এক আল্লাহ থেকে সরিয়েছে, সে মানুষকে তার গোলাম বানিয়েছে, দাস দাসী রাখেল বানিয়েছে। সে তার ফোর্স দিয়ে, বাহিনী দিয়ে মানুষের উপরে অশান্তির স্টিম রোলার চালাতো। মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল, বাঁচার সাহারা খুঁজছে। আল্লাহ তার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহারাকারী, সাহায্য হিসাবে দুনিয়ায় পাঠালেন। ইব্রাহিম নবী এসে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে একত্রিত করতে লেগেছে। এই যে এক করতে লেগেছে, এই এক হওয়ার খবর নমরুদের কাছে চলে গেল। নমরুদ ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে অত্যাচার করেছে। একটা অত্যাচারের কথা বলি, ইব্রাহিম নবীকে এত বড় একটা শাস্তি দিতে চাইলো, বিশাল বড় আগুনের কুণ্ড তৈরি করে সেই আগুনে আমার আপনার আব্বা যান, আপনারা তো অনেক সম্মানীয় ব্যক্তি, আপনাদের বাপ নবী মুহাম্মদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আপনাদের বাপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলিম জাতির, প্রত্যেকটা মুসলিমের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আহা, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে ওই আগুনে ফেলার প্ল্যান করলো নমরুদ। তো এত বিশাল আগুন তৈরি হলো যে কাছে যেতে পারছে না। যুবকগুলো শুনছো? শুনছো? আর নমরুদ ছিল পৃথিবীর শাসক, পুরো পৃথিবী সে চালাতো। শুনছেন? পৃথিবী চালাতো। সেই রকম ক্ষমতাশালী, এই আগুনের কাছে যেতে পারছে না। লাস্টে কি করলো? দূর থেকে ঘুরিয়ে ফেলার একটা যন্ত্র তৈরি করলো। সেই যন্ত্র দিয়ে ইব্রাহিম নবীকে ঘুরিয়ে আগুনে ছুঁড়ে ফেলে দেবে। আগুন দাও দাও করে জ্বলছে, ইব্রাহিম নবী দেখছে, তোমার আমার আব্বা দেখছে। ভাবো তো সেই সময় তোমার আমার আব্বার দৃশ্যটা কেমন হতে পারে। তোমাকে আমাকে তো শুধু যদি আজকে বলে ঠিক আছে দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে, তুমি তো ব্যাস কাপড়ে পিসাব করে ফেলার খাপ, একটু বলেছেই মাথা খারাপ, কথা বুঝলে। আর তোমার আমার আব্বাকে তুলে দিয়েছে মেশিনটাই, ঘুর যাওয়া শুরু হয়েছে, আগুনে গিয়ে পড়বে। যে আগুনের কাছে যেতে পারছে না, এত তাপ। তোমার আমার আব্বার তখন কি অবস্থা ছিল শোনো, শোনো। শুধু মুসলমান বললে হয় না, জিবরাইল এসে ধরে ফেলেছে ওই ঘোরানো জিনিসটা, যে ভাই ইব্রাহিম বলো যদি তোমাকে সাহায্য করব। তোমার আমার আব্বা ইব্রাহিম কি বলেছিল? এ ভাই জিবরাইল চলে যাও, ডিস্টার্ব করুনি, কঠিন পরীক্ষা চলছে, আমি যে আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহ আমায় পরীক্ষা নিচ্ছে, চলে যাও, ডিস্টার্ব করো না। ভাই জিবরাইল
আমার আল্লাহ কানা নয়, তিনি দেখতে পাচ্ছেন নমরুদ আমাকে কি জুলুম করতে যাচ্ছে। যদি আমার আল্লাহ আমাকে খাস রহমত দিয়ে বাঁচাতে চান আমি বাঁচবো, আর আল্লাহ যদি ওই আগুনে ফেলে ইব্রাহিমকে পুড়িয়ে খুশি হয়, আমার আল্লাহর জন্য একবার নয় 1000 বার পুড়তে রাজি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তা তুমি আমি কেউ যদি হকের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, দেশের জন্য, বিধবাদের জন্য, অসহায়ের জন্য, মজলুমের জন্য, কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য তুমি আমি যদি কেউ আগাই আর পিছনে দুটো নমরুদের চালা যদি ধরে টানে, ঘাবড়াবার কিচ্ছু নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কোনো ঘাবড়াবার নেই। তুমি বেরিয়েছো কার জন্য? ইনসাফের জন্য। ইনসাফ করতে কে বলেছে? মহান আল্লাহ। তুমি বেরিয়েছো কি জন্যে? এতিমকে সাহারা দিবার জন্য। এতিমকে ভালোবাসতে কে বলেছে? মহান আল্লাহ। তুমি বেরিয়েছো কি জন্যে? বিধবাকে সাহায্য করার জন্য। বিধবাকে সাহায্য করতে বলেছেন কে? মহান আল্লাহ। তুমি বেরিয়েছো কি জন্যে? অসহায় গরিবের মুখে খানা তুলে দিবার জন্য। গরিবকে খানা দিতে বলেছেন কে? মহান আল্লাহ। অতএব তুমি যার তিনার হুকুম পালন করতে বেরিয়েছো, এই হুকুম পালন করতে গিয়ে তুমি যদি মারা যাও, তুমি তো খুশনসিব, বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি তো মরবে, আজ নয় কাল। সমস্যা তোমাদের নয়, সমস্যা আমাদের মতো বক্তাদের। পেটের জন্য ওয়াজ করতে হলে আর কি হবে? সারা জীবন শুধু কেচ্ছা কাহিনী শুনিয়ে দে, বাবারা 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 করে চলে গেল, আর কি হবে তাহলে? আরে ইসলামটা কি জিনিস আমার কম বুঝলো না। ইসলাম কি জিনিস আমার কম বুঝলো না। যখন আমি রাষ্ট্রপ্রেমের কথা বলি আমার কম টেনশনে পড়ে যায়, যে জলসায় কথা বলবে কেন? আরে মূর্খ, রাষ্ট্রকে ভালোবাসা আমেনার লালের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসলে নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার কম বোঝে না। শুধু মনে করে ইসলাম মানে দাঁড়িয়ে রাখো, মাথায় টুপি পরা, নামাজ পড়ো, এর নাম ইসলাম। একটা অর্থ বলে যাচ্ছে, একটা তথ্য বলে যাচ্ছি, মনে রাখবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের ঘোষণা দিয়েছে কবে? 40 বছর বয়সে। এসেছেন কবে? 570। তো 570 আর 40 হলে কত হয়? 610। নবী মেয়েরাজ গেছে কবে? নবী মেয়েরাজ গেছে কবে? 621। 621। এই বীজখানে তাহলে 10 আর 21-এর বীজখানে কত থাকে? 11। মেয়েরাজ থেকে তো নামাজ রোজা এনেছে, তার আগে তো নামাজ ফরজ ছিল না। উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ ছিল না। তাহলে বলো 11 বছর রাসূল কি করেছে? আল্লাহ নবী 11টা বছর পৃথিবীর জমিনে যত জালিম স্বৈরাচারী শাসক ছিল তাদেরকে সঠিক রাস্তায় আসার জন্য মেসেজ দিয়েছে। যারা এসেছে আলহামদুলিল্লাহ, যারা আসেনি তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছে। এই পৃথিবীর গরিব গুলোকে সাহারা দিয়েছে, এই পৃথিবীর এতিমগুলোকে আশ্রয় দিয়েছে, এই পৃথিবীর বিধবা গুলোকে মর্যাদা দিয়েছে। এক কথায় এই পৃথিবীর বুকে যে জুলুম অত্যাচার চলছিল ওই জুলুম গুলোকে বন্ধ করে আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবীর সন্ত্রাসকে খতম করেছে, পৃথিবীর জুলুমকে খতম করেছে, পৃথিবীর বেইনসাফিকে খতম করেছে, পৃথিবীর মিথ্যাকে খতম করেছে, পৃথিবীর জমিনে যত বদমাইশ ছিল তাদেরকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জঙ্গল পরিষ্কার করে শান্তি আমান প্রতিষ্ঠিত করেছিলে। যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই পৃথিবীর অন্যায় অত্যাচার জুলুম বন্ধ হয়ে যাবার পর আমার আল্লাহ আমার নবীকে ডাক দিলেন, হাবিব আসুন। দাওয়াতে নিয়ে গিয়ে দিদার দিলেন এবং বললেন ওই পৃথিবীর জঙ্গল তো পরিষ্কার হয়ে গেছে, এবারে পরিষ্কার জমিনের উপরে আপনি আপনার ভালোবাসার মানুষদের নিয়ে নামাজ রোজা দিনটা কায়েম করো।
বলেন, আমার আপনার প্রত্যেকের পাড়ায় এমন অনেক গরিব আছে যারা ঠিক মতো খেতে পায় না। এমন অনেক অসহায় মানুষ আছে যাদের উপরে নানান দিক দিয়ে জুলুম অত্যাচার একদল লোক করে না। এমন অনেক এতিম আছে যাদের কোনো সাহারা নাই, আছে না নাই? তা ইসলাম এগুলোকে সাহায্য করার নাম নয়? কিছু বলবেন না? দুই ধরনের ইবাদত আছে, একটা নিজের পার্সোনাল আর একটা সবাইকে নিয়ে। নিজের পার্সোনাল কাজ হলো নামাজ, ওটা পার্সোনাল ইবাদত। আমি নামাজ পড়লে আমার সব হবে, অন্য নেকি হবে না। উনি নামাজ সব হবে না, আর আমি না পড়লে উনার গুনাহ হবে না, আমার গুনাহ হবে। শুনছেন? পার্সোনাল ইবাদত উনি যদি না রাখে আমার নেকি নয়, আমার গুনাহ নয়, এটা পার্সোনাল। কিন্তু এই সমাজে যদি জুলুম অত্যাচার হতেই থাকে আর আমি যদি দেখে মুখ ফিরিয়ে চলে যাই, মনে রাখবেন অন্যায়কে সাপোর্টকারী হিসাবে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায় কাজ করো, ন্যায়ের সাথ দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে জিন্দা করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা নাই কোনটা, অন্যায় কোনটা, আমার আল্লাহ বা জানিয়ে দিলেন, মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা আদেশ করেছে মেনে নে, ওটা হলো নাই। আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দে, ওটা হলো অন্যায়। শুনছেন? এ নওজওয়ান তরুণেরা, আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে যখন নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, মা বাপের উপরে জুলুম অত্যাচার হতো, গরিবের উপরে অত্যাচার হতো, মানুষগুলোকে গোলাম বানিয়ে কেনা বেচা হতো, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলে তাদেরকে বলতে লাগলে, ওই সময়ে যারা আবু জেহেল উতবা সাইবা শাসক ছিল, ক্ষমতাশালী ছিল, তাদেরকে আল্লাহ নবী বলতে লাগলে, এখনো অন্যায় কাজ এগুলোকে বন্ধ করে দাও। তারা আমার নবী পাকের বিরোধী করতে লেগেছিল। আল্লাহ নবীর উপরে কত জুলুম অত্যাচার করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দিনেও কিছু কিছু আবু জেহেল উতবার খসলত রয়েছে। তোমরা যদি তাদের পক্ষে দাঁড়িয়ে নবীর পক্ষে যারা কথা বলে তাদের বিরোধী যদি করে থাকো, মনে রাখবে কাল কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে হাসর নাসর হবে। কেননা নবী আমার বুখারী হাদিসে জানিয়ে দিলে, আল্লাহ নবী বসে রয়েছে, এমন সময় একটা ছেলে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, মাদাত তালাকা। এ বাবা, ছেলে কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো, ফাকামাদাতুল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, শুনে রেখে দাও, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পক্ষে এই দুনিয়ায় লোক আছে না নাই? আবু জেহেলের পক্ষে লোক আছে না নাই? এ তো স্বাভাবিক। ইমাম হোসাইনের পক্ষে লোক আছে না নাই? এজিদের পক্ষে লোক আছে না নাই? আমরা রাসূলুল্লাহর পক্ষে দাবি করব, আর অথচ উঠা বসা, চাল চলন, সহযোগিতা, হেল্প সব এজিদের সাথে। একে কি বলা হয়?
মুনাফিক। হ্যাঁ, ভালোই তাহলে বুঝেছো। এরপরও যদি না শুধরাও, মনে রাখো কাফন তো পড়তে হবে, দাফন তো হতেই হবে, হাড়ে হাড়ে কবরে বুঝাবে আল্লাহ। আমাদের ডিউটি তো ধরিয়ে দিবা, যাসো আজকে রেজিদের হাত শক্ত করো না। আজকে রেজিদের হাত শক্ত হলে সেদিনে রেজিদের মতো সমাজ মদ পাবে, দুধ পাবে না। শুনছেন না শোনেন নে? কেন সেদিন এজিদ মদের পক্ষে ছিল, তাই তো হোসাইন বলেছিল আমি এজিদের সাথ দেবো না। হোসাইন হুজুরের সঙ্গে এজিদের লড়াই কিসের? এজিদ অন্যায়কারী ছিল, আর হোসাইন নানা মোহাম্মদ রসুলের পক্ষে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দাবি করলে হয় না, হাকিকাতে দেখাতে হয়। সেদিন এজিদ কি করত? নারী নিয়ে রাজ দরবারে নাচ গান ফুর্তিতে ব্যস্ত ছিল। আজকের এজিদও কি করছে দেখো না? মুসলিম এলাকা দেখে 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 লটারি, জুয়া, সুদ, খেলা মেলা ভরিয়ে দিচ্ছে। করছে না করে রে? উদ্দেশ্য কি? আজকের এই এজিদের চালাদের উদ্দেশ্য যাতে হোসাইনি গুলো আস্তে আস্তে খারাপে ঢোকে। আজকে আমাদের ছোট ছোট ছেলে সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু 50টা গাল জানে, 50টা গান জানে, গালও জানে। আজকে এজিদের সহবতে পড়ে পড়ে আমাদের ছেলে কোনো খারাপ হয়েছে। কি গো, অজে খারাপ লাগছে নাকি? তোর বাবু আসবনি জলসায়, কি আছে তোর জলসালে পড়েছে, পেরেশানি আছি নাকি আমি? মালদার মানুষ শোনো, আমার দাদুর ভালোবাসার মানুষ জুলফিকার সিদ্দিকী বলতেন, আমার বাপ দাদুদের চাচাদের মুখে শুনেছি যে তোরা মালদায় যাস বাবা, মালদার লোক আমাকে খুব ভালোবাসে। ছোট হুজুর আমার আব্বাদের বলেছে, আব্বার আমাদেরকে শুনিয়েছে যে আমরা মালদার লোক। আমার আব্বা বলেছিল যেতে ভালোবাসায়, তোদেরকে যদি ঠিকমতো পারিশ্রমিক নাও দেয় তাও মালদায় যাবি। কেন? আমি জুলফিকারকে মালদার লোক ভালোবাসে, আমি জুলফিকার এদের ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা তোমাদেরকে ভালোবাসে। অতএব পরিবর্তন হও ছেলেরা। এ ধোকার দুনিয়া। 2 কেজি আলুর জন্য ইমান বিক্রি করে দিওনি, 500 তেলের জন্য নিজের দিনের অস্তিত্বকে মিটিয়ে দিওনি। কথা মাথায় ঢুকছে? আহা, আল্লাহ নবী কতটা কষ্ট করে দিনকে প্রতিষ্ঠিত করেছে। এ নজওয়ানেরা, আল্লাহ নবী নবী দয়া নবী এত সহজে হয়নি গো। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী দুনিয়ার জমিনে নাই সত্যের বাণী প্রচার করার জন্য তৎকালীন শাসক আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাককে জানে পর্যন্ত মারতে চেয়েছে। আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিলে, আমার হাবিব আপনি হিজরত করে আসি মদিনাতে চলে যান। আল্লাহ নবী মদিনায় যাবার ইস্তাব করলেন, মন স্থির তৈরি করলেন। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিলেন, ও হযরত আলী এদিকে আসেন। আল্লাহ নবীর ডাকে হযরত আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সারা দিয়ে হুজুরে হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবী হযরত আলীকে বলতে লাগলো, ও হযরত আলী এখনো 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 এটা অমুকের সম্পদ, এটা অমুকের সম্পদ, এটা অমুকের জিনিস। এখনো সকালে আপনি উঠে তার কাছে আমানত গুলো পৌঁছে দিয়ে আপনি মদিনা জমিনে পরে আসবেন। অর্থাৎ যারা আমার নবীকে মারতে চাইছে, ভালো করে বুঝবেন, যারা আমার নবীকে মারতে চাইছে, দুশ্মনী করছে, তারা নিজেদের দামি দামি সম্পদ আমার নবীর মুহাম্মদ রাসূল যারা বাকি যার কাছে রাখবো আমানত খিয়ানত ঝেড়ে নেবে। শুনছেন না? তারা নিজেদের ঘরে নিজেরা চেনে। কেন? সব এক ক্যাটাগরির চোর তো, এক ক্যাটাগরির জালিম তো। তো জানে তো যে আমি যদি আবু জেহেলকে বলি আলা এই হিরে গুলো রাখো, কি এই মোহর গুলো রাখো, এই টাকা গুলো রাখো, এই সম্পদটা রাখো, উতবা জানে আবু জেহেল চিটিংবাজ। আর আবু জেহেলও ভাবছে উতবার কাছে যদি আমি রাখি, উতবাও চিটিংবাজ ঝেড়ে দিয়ে বলবে কোথা দিলি ভাই।
তারা সবাই জানে একমাত্র বিশ্বাস্ত জায়গা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা সবকিছু মাল আমার রাসূলুল্লাহর কাছে এনে রাখতো। শুনছেন না? আজকের দিনে আমাদেরকে যারা লোটে, আমাদেরকে যারা মিটাতে চায়, এরাও জানে যে একমাত্র বিশ্বাস্ত হলো ইরাই। তাই আমাদের উপরে বিশ্বাস করেই দায়িত্ব দেয় যে এই জায়গাটা তোকে দখল করে দিতে হবে, কত লিবি বল। কেন জানে কথা দিলে মিস করবে না, এরা কথা রাখে তাই বিশ্বাস করে, কিন্তু তারপরও আবার আমাদেরকেই লোটে। কথা বুঝছেন না? বোঝেন না? আমাদের শুধু একটা পার্থক্য হয়ে গেছে, আমরা আল্লাহর জন্য আগাই না, শয়তানের জন্য আগাই। এটাই আমাদের পার্থক্য হয়ে গেছে। তো এই সময় আমার রাসূল বললেন, হযরতে আলী এখনো সব অমুক অমুক অমুকের মাল পৌঁছে দেবে। আল্লাহর নবীকে হযরতে আলী আফসোস করে বলছে, হুজুর এরা কত বড় বদমাইশ, আপনাকে কত বিশ্বাস না করলে এত দামি দামি জিনিস রাখে, অথচ এরা আপনার জানের দুশমন হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, শোনো, আমি মুহাম্মদ রাসূল ওদের জন্য ওরা মনে করছে ওদের ক্ষমতা থেকে পরাজিত হওয়ার কারণ মুহাম্মদ রাসূল হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওরা মানুষকে ভয় দেখায়, লোটে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের উপর স্টিম রোলার চালায়, আর আমি মানুষকে সংগঠিত করছি অন্যায়কে খতম করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত দাবি করব আর নাই 70 জন মানুষকে সংগঠিত করব না, একত্রিত করব না, তাহলে কিসের নবীর উম্মত? আমার নবীর মিশনই তো এটা ছিল যে অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এটা কার মিশন ছিল? আমার নবীর মিশন। খুব ভালো করে শুনে যাও যুবক, খুব ভালো করে শুনে যাও। কিয়ামতের দিন একটা যুবককে আল্লাহ উঠাবে, তার মাত্র একটা ভালো কাজ থাকবে, বাকি সব পাপ। তাকে পানি পান করিয়েছিল, এই একটা ভালো কাজে আমি আল্লাহ তোর উপরে কেন দয়া দেখাবো না? যা, তোর গুনাহ সব মাফ করে জান্নাতি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন। খেলে পেটটা ভরে ঠিকই, কিন্তু জানটা আরাম হয় না। এই জান আরাম দিতে গেলে, মনকে খুশি দিতে গেলে মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে হাসাতে হয়, মানুষকে সাথ দিতে হয়, অসহায়কে আশ্রয় দিতে হয়। যখন আশ্রয় দেবেন ও খুশি হবে, আনন্দ করবে, ওটা দেখার পরে এই জায়গাটা শান্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অসুবিধা হচ্ছে, আপনাদের ঠান্ডা লাগছে, আমি জানি আপনারা ভালোবাসার প্রমাণ দিচ্ছেন না। হাই বলুন, এই খোলা আকাশের নিচে আবার আমাকেও খোলা আকাশের বাইরে বার করে দিয়েছে। কত 2 বছর ভেতরে রেখেছিল, এবার বাইরে বার করতে, তার মানে আর এই হুজুর লাগবে না, এর পরের বারে আরো বাইরে দেবে, আমাকেই উচিত হবে সাইড হয়ে যাওয়া। আর এটা আদর করে বলছি রে বাবা, এটা আদর করে বলছি। কেন আমি জানি এসব আমার দাদা পীরের রুহানি বাচ্চা সব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের বাচ্চা, এগুলো রুহানি বাচ্চা। হযরতে সিরাজ আকি হুজুরের অন্তরের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরা দুনিয়ার সবাইকে ভুলে যেতে পারে, খানদানের রাসূল যে ঘরে এরা ভুলবে না। কথা বুঝে আসছে? সেদিন চেয়েছিল ৭২কে কিনার, কারবালাতে পেরেছিল এজিদ কিনতে, তা আজও হোসাইনি প্রেমিক আছে, এদেরকে অনেকে কিনতে চায় কিন্তু পারে না, পারে। হ্যাঁ, একটা দুটো সেজে আসে, আমাদের চিনতে ভুল হয়, আদর করি, হ্যাঁ ভালো ছেলে ভালো ছেলে, দেখা যায় ইবলিস 2 দিন পরে হুস করে বিক্রি হয়ে গেছে। এই একটা দুটো থাকবে রে বাবা, ওটা যদি না থাকে আমরা আবার শিক্ষা পাবো কি করে? ঠিক না? এ তো আল্লাহ আমাদের ঘরে আবার শিক্ষা দেয়। আহা, সবটাই আল্লাহ পাকের পরীক্ষাতে বলে দিয়ে যায়। আল্লাহ নবী জীবনে এত কষ্ট করেছে, নবী আমার এমনও দিন গেছে নামাজের জন্য সিজদায় পড়েছে, আল্লাহ পাককে সিজদা করেছে, আর জালিমরা আমার নবী পাকের পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী ওই দুম্বার ভুঁড়িকে চাগাতে পারছে না। আল্লাহ নবী বড় কষ্টের মধ্যে রয়েছে।
শোনো গো, জালিমদের সাথ কখনো দিও। জালিমরা আমার নবীর দুশ্মন, আল্লাহ দুশ্মন। সে জালিম মুসলমান সুরাতে হোক বা অন্য কোনো ধর্মের সুরাতে হোক, জালিমকে কখনো প্রশ্রয় দেবে না, অত্যাচারীকে কখনো সাথ দেবে না, অত্যাচারীর পিছনে কখনো দাঁড়াবে না। কেননা আল্লাহ পাক অত্যাচারীকে